মন্দিরে ঢুকে দেয়ালে এই সমস্ত চিত্র আছে। এটা হচ্ছে আসল ঠাকুর, হ্যাঁ, মন্দিরের মেন এরই মন্দির। উপরের সিলিং থেকে একটু দেখাচ্ছি। আর এই হচ্ছে হনুমান মন্দির, এটা বুকে রাম লেখা রয়েছে, দুটো গদা আছে। আসানসোল বাজারে ওখানে দুর্গা মন্দির আছে, আর তার কিছুটা পাশেই একটা মসজিদ আছে। তো 15 বছর ধরে এই দুর্গা মন্দিরটা বন্ধ, আমি নিজেও দেখিনি। তো চলুন আজকে দেখতে যাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। আসানসোল বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এখান থেকেই আমি যে মন্দিরগুলোতে যাব সেটা কাছেই আর কি। তো এখানে বাজারও কাছে, মন্দিরগুলোও কাছে, চলুন দেখাচ্ছি। আসানসোল বাস স্ট্যান্ডে নেমে তারপরে চলে এলাম এইদিকে, উল্টো দিকে মুখোমুখি আর কি। তাহলে মুখোমুখি এলে এই জায়গা দিয়েই আপনাকে মন্দিরটায় যেতে হবে। এটা বাজারের অংশ, একদিকে ফুটের অংশ, ফুটপাথ, আর একদিকে মেন দোকান। মাঝখান দিয়ে যাচ্ছি, ছায়া পাওয়া যাবে একটু, প্রচণ্ড রোদ আছে আজকে। তো চলুন দেখতে দেখতে এগুলো যাচ্ছি। আর 15 বছর পরে মন্দিরটা খুলেছে, তো সেটা নিজেও দেখব, আপনাদেরও দেখাবো। দেখি কীরকম মন্দির। এই বাজারের এই অংশ দিয়ে যে যাচ্ছি, এখানে টিভি মার্কেট পড়লো, তারপরেই আছে আপনার বস্তিন বাজার। বস্তিন বাজারের মধ্যে দিয়ে আমাকে ঢুকতে হবে মন্দিরটায় যেতে গেলে। বেশ সোজাসুজি, বেশ বড় সড়ো মন্দির। আর দেখুন এই দোকানগুলো দেখতে দেখতে যেতেও বেশ ভালো লাগে। হকাররা নানা রকম দামে সব জিনিস হাঁকে, ভালো লাগে দেখতে। কেকের দোকান থেকে আরম্ভ করে সাজগোজের জিনিসের দোকান, জামা কাপড়ের দোকান, কি নেই এখানে। তারপরে কাঁচের জিনিসের দোকান সব আছে। মেন রাস্তায় চলে এলাম। এখানে বাঁ দিকে দেখবেন গাড়ি যাচ্ছে, এটা জিটি রোড বা বর্তমানে 19 নম্বর জাতীয় সড়ক। দেখুন একটা গাড়ি ক্রস করছে। ডান দিকে আমি চলে যাচ্ছি, ডান দিকেই আছে মন্দিরটা, মানে বাজারের ভেতর দিকে ঢুকতে হচ্ছে। আর এই ভেতর দিকেই পড়বে হোলসেল মার্কেটগুলো। দেখবেন বড় বড় সব ভ্যানে করে জিনিস, আগে বড় বড় সমস্ত ওই টোপলা মতো বেঁধে সব নিয়ে আসা হচ্ছে। এই দেখুন, এগুলো দেখুন, সব হোলসেল মার্কেট থেকে জিনিস আসছে। বড় বড় ব্যবসায়ীরা অন্য জায়গার তারা কিনে নিয়ে যাচ্ছে। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ এই রাস্তার সোজাসুজিই মন্দিরটা পড়বে। দেখতে দেখতে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে। দেখুন, কাঁচের জিনিস খোঁজ করছিলাম, তো পেলাম না যেটা খুঁজছিলাম। দোকানে দারুণ দারুণ সব জিনিস আছে, সবগুলোই ভালো লাগছে। পশ্চিম বাজারে এই দুর্গা মন্দির এখন নতুন করে আবার রিনোভেট হচ্ছে। 15 বছর ধরে এটা বন্ধ ছিল। চলুন ভেতরে ঢুকে দেখি কি আছে। এটা কিন্তু একটা দুর্গা মন্দির, বহু পুরনো দুর্গা মন্দির। এবং মেনলি এটা যা জানলাম পরে আর কি, অবাঙালিদেরই দুর্গা মন্দির, কিন্তু খুব পুরনো। এবার 15 বছর ধরে এটা বন্ধ ছিল, আমার তো দেখা হয়নি, আজকেই প্রথম দেখতে এলাম। সবাই উৎসুক ভরে দেখুন দেখছে। হ্যাঁ, পেছনে অনেক ফটো রয়েছে বিভিন্ন ঠাকুরের, দেখতেই পাচ্ছেন। আর সামনে একদম ছোট দুর্গা মূর্তি, পাথরের। আর সাজানো গোছানোর চেষ্টা হচ্ছে, সমস্ত জিনিস টিনিস এসছে ভালো করে সাজানোর জন্য। তো তার মধ্যেই আমি চলে এলাম। সব দেখুন সেলফি নিতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত। আমি মন্দিরের ভেতরটা, চারিদিকটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। পরে যখন সব ঠিকঠাক হয়ে যাবে তখন একবার আসার চেষ্টা করব, বা দুর্গাপুজোর সময় একবার এসে দেখার চেষ্টা করব আর কি। আর দোতলাতে কিন্তু কিছু নেই, সামনেটা ফাঁকা হয়েছে, আপনাদের ভালো করে দেখাতে পাচ্ছি। দেখুন, পুরোহিত এখানে পুজোয় ব্যস্ত আছে, সেই সময়ে আমি গেছি, ভালো লাগলো। দেখুন সিংহবাহিনী মা দুর্গা, শাড়িটাও কি সুন্দর, দেখুন ছোট্ট দুর্গা, কি সুন্দর করে শাড়িটা পরানো হয়েছে, মাথার মুকুটগুলোও খুব সুন্দর। সিংহের এটা মুখটা একটু অন্যরকম ধরনের, আর পেছনে নানা রকম দেবদেবীর ফটো রয়েছে, পেছনে শিবও রয়েছে, ভালোই লাগছে। আসানসোল বাজারে
মেন বাজারে এই মন্দিরটা দোতলা রয়েছে, উপরে দোতলায় এখন কাজ চলছে। এই যে দোতলায় ওঠার সিঁড়ি, তো দোতলায় বলছে পুজোর সময় ভোগ রান্না হয়, তো সেইগুলো এখন আরও নতুন করে সাজাচ্ছে, তৈরি করছে, এই কাজ চলছে। আর এই যে মন্দিরের ভেতর থেকে এই যে সাজানোর, মন্দিরকে ভালো করে সাজানোর জন্য সব জিনিস এসে গেছে, দেখুন অনেক জিনিস রয়েছে, আস্তে আস্তে এগুলো সাজানো হবে। আমি আপনাদের মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। আর ভেতর থেকে বাইরে এই যে বস্তিন বাজার, খুব জমজমাট মার্কেট এটা, বাইরে গিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। আসানসোল হোলসেল মার্কেট এটা, চলুন দেখুন, সব ভ্যানে করে বেশি বেশি করে জিনিস নিয়ে যাওয়া হচ্ছে। তো এই রাস্তা দিয়ে সামনের দিকটা এগিয়ে যাচ্ছি, চলুন দেখাচ্ছি আপনাদের। ভিডিও করছি বলে কেউ কেউ বারণ করছে আমার দোকানের ভিডিও করবেন না। এই দুই ভাই দেখুন, এই দুজন, এরা আবার বলছে আমাদের দেখান ভিডিওতে, তো খুব খুশি হলাম, দেখালাম তাদেরকে। এখানে হোলসেল রেটেও পাবেন, আবার খুচরো রিটেল রেটেও পাবেন জিনিস। চারিদিকে আসানসোলের চারিদিকে সব কলিয়ারি বিভিন্ন জায়গা রয়েছে, সেখানেও কিন্তু এখান থেকে ব্যবসায়ীরা জিনিস কিনে নিয়ে যায়, যার জন্য হোলসেল মার্কেটের এখানে বড় বড় প্যাকেট করে, প্যাকেজিং করে জিনিস বের হতে দেখবেন আপনি। এই আপনার ভেতর থেকে আর কি, ভেতরে যেহেতু গাড়ি ঢোকে না, ভেতর থেকে কোনো ভ্যানে করে বের করে তারপরে গাড়িতে তুলবে। কাঁচের দোকান থেকে জিনিস কিনতে এসেছি আমি, আগের কাঁচের দোকানটায় পাইনি, এখানেও ঠিক যেরকম চাইছিলাম সেরকম পেলাম না। দেখুন ভালো ভালো সব জিনিস রয়েছে। আর এইদিকে সব ঘড়ির দোকান। দুর্গা মন্দির থেকে একটু এগিয়ে এলেই দেখুন এই মসজিদ, মসজিদ কিন্তু বন্ধ হয়নি, মসজিদ বরাবর খোলা আছে, এটাও পুরনো মসজিদ, কিন্তু দুর্গা মন্দিরটাকে 15 বছর বন্ধ রাখা হয়েছিল, নতুন খোলা হয়েছে। দেখুন মসজিদটা। এই দোকানেও নানা রকম জিনিস রয়েছে, সব কিছুই পাবেন এখানে, এত সব জিনিস না। এই দিকে মেন রোড, বাস রাস্তা পড়বে, আমি এখন বেরিয়ে যাব, ওই দিকেই যাচ্ছি। দোকান ভর্তি, মানে খুঁজে পেতেও অসুবিধা হয়, যে জিনিস আপনি চাইবেন তার দোকানটা যে কোথায়, কোন গলিতে, এক একটা গলিতে এক এক ধরনের জিনিস বিক্রি হচ্ছে, যার জন্য একটু মুশকিল হচ্ছে বুঝতে। উঠে পড়লাম এবার বড় রাস্তা বা জিটি রোডে, এটা হচ্ছে আসানসোলের হেড পোস্ট অফিস। তো এখান থেকে আমি আর একটা জায়গায় যাচ্ছি, মেন জায়গায় উঠে যাওয়ার পরে, মেন রাস্তায় উঠে যাওয়ার পরে চলুন আপনাদেরও নিয়ে যাচ্ছি। পাশে একটা মন্দির আছে, পাশে যেতে যেতে দেখেছি, ভেতরে যাইনি, চলুন দেখি। এই হচ্ছে সেই মন্দির, বাইরেটা দেখুন। আর এবার আমরা ভেতরে প্রবেশ করব। এই মন্দিরেও নাকি আগে
দুর্গা মন্দিরই ছিল, কিন্তু পরবর্তীকালে এটা চেঞ্জ হয়েছে। দেখা যাক কিসের মন্দির হয়েছে এখন। সমস্ত রকম দেবদেবীর ছবি রয়েছে দেয়ালে। দেখুন, রামকৃষ্ণ সারদা মা থেকে শুরু করে সবাই। কালী মা বা মা কালী, লোকনাথ বাবা, তো বিভিন্ন দেবদেবী এবং অবতার এদের ছবি রয়েছে। এমনি ভালোই, কিন্তু এখনও এর জায়গায় জায়গায় কিন্তু কাজ চলছে, রিপেয়ারিং চলছে বিভিন্ন জায়গায়। তো দেখি মেন ঠাকুরটা কি সেটা দেখতে হবে এবার। কৈলাস পর্বতে শিব বসে আছেন, পুরো সিমেন্ট ওয়ার্ক। এটা সুন্দর, বিশাল বড় একটা সিমেন্ট ওয়ার্ক, খুব ভালো লাগছে দেখতে। পুরো একদিকের দেয়াল জুড়ে এই কাজটা। এটাই হচ্ছে মেন ঠাকুর, এই ঠাকুরেরই মন্দির। পেছনে লেখা আছে জয় শ্রীরাম। আলোতে ঠিক মুখটা বুঝতে পারছেন কিনা জানি না, তবে এটা রাম লেখা আছে, জয় শ্রীরাম। একদিকে গোপাল রয়েছে। সিলিং থেকে দেখাচ্ছি আপনাদের। আর এই ঠাকুরের মুখটা না অনেকটা ওই দক্ষিণ ভারতের যে তিরুপতি ঠাকুর আছে তার মুখটা যেরকম ঢাকা মতো, এর মুখটাও সেই ধরনের। মন্দিরের ভেতর থেকে বাইরেটা জিটি রোড। এবার দেখা হলো, আস্তে আস্তে বেরিয়ে যাব। মুখোমুখি বাজার পড়ছে, আর রাস্তা তো মাঝখানে রয়েছে। দেখা হলো, এবার বাড়ি যাওয়ার পালা। পরে অন্য কোনো ব্লগ নিয়ে ফিরে আসবো। অদ্ভুত জিনিস দেখুন, কুকুরের জন্য মনে হয় জল রেখেছে, কুকুর স্নানও করছে, জলও খাচ্ছে। এই যে বেরিয়ে গেল, দারুণ না? ভালো করে জুম করে দেখুন, এটা হনুমান মন্দির, বুকেও রাম লেখা রয়েছে আর দুটো গদা রয়েছে। যাই হোক, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।